প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লোগো ডিজাইনের 13 নম্বর ক্লাস। তো যারা আমার পূর্বের ক্লাসগুলো করতে পারেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে পূর্বের ক্লাসগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং আমার ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় শেপ বিল্ডার টুল, লাইট পেন বাকেট টুল, লাইট পেন সিলেক্ট টুল। তো এটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই টুলসের মাধ্যমে আমরা কি ধরনের ডিজাইন, কি ধরনের লোগো তৈরি করতে পারি, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আমি দেখিয়ে দেব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সবাইকে ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ওকে, তো আমরা সর্বপ্রথম টুলবার থেকে শেপ ক্রিয়েট করব। এখান থেকে কিছু শেপ নেব আমি। তো দেখেন এখান থেকে একটা শেপ নিলাম, রাউন্ডেড শেপ। এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, রেড কালার দিলাম। আচ্ছা, এখান থেকে আমি অনেকগুলো শেপ আমি এখান থেকে কপি করলাম। আচ্ছা, কপি করার পরে আমরা সর্বপ্রথম দেখব এখান থেকে শেপ বিল্ডার টুল, এটার কাজ কি। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কি কি ধরনের কাজ করতে পারি। ওকে, তো এখান থেকে দেখেন একটি শেপ আছে, এখানে একটি শেপ আছে, এখানে একটি শেপ আছে। ওকে, এখানে কটা শেপ আছে? তিনটা শেপ আছে। এখানে শেপ আছে হচ্ছে তিনটা। আচ্ছা, এখন আমি যখন তিনটাকে একখানে করেছি, করার পরে যখন আমি এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে দেখেন কতগুলো শেপ দেখাচ্ছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, সো আমি এই টুলসটার মাধ্যমে এই পার্টগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করতে পারবো এবং যেটা আমার প্রয়োজন আমি শুধু সেটাকে নিতে পারবো, যেটা প্রয়োজন নেই সেটাকে আমি কেটে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি সর্বপ্রথম একটু দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি, এটাকে সর্বপ্রথম আগে সিলেকশন করতে হবে। সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এটা এখন বোঝা যাচ্ছে, যেখানে আমি যেখানে নিয়ে যাচ্ছি কার্সার, সেখানে কিন্তু এটা কিন্তু কালার চেঞ্জ আসতেছে। ওকে, সো আমি যদি এখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে অল্টার চেপে ধরি, সেক্ষেত্রে দেখেন এখানে মাইনাস চিহ্ন আসতেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি যখন অল্টার প্রেস করতেছি তখন এখানে কার্সারের মাথায় কিন্তু মাইনাস চিহ্ন আসতেছে, আর যখন অল্টার ছেড়ে দিচ্ছি তখন হচ্ছে আমার প্লাস চিহ্ন আসতেছে। আর প্লাস চিহ্নের কাজটা হচ্ছে, আমি যদি প্লাস অবস্থায় যদি এখানে এটাকে ড্র্যাগ করি, ভাবে মাউসটা ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমার সবগুলা কিন্তু একটা পরিণত হয়ে গেল, মানে ইউনিট হয়ে গেল, সবগুলা একটা শেপে পরিণত হয়ে গেল। সো আমি যদি এখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যে কোনো একটি শেপকে আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি এটা কিন্তু শেপ ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো আমি আবার দেখাচ্ছি বিষয়টা। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেকশন করার পরে আমি চাচ্ছি যে এটাকে আমি এখান থেকে এই অংশটুকু রেখে এই বাদ বাকি সবগুলোকে ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমার সবগুলো ডিলিট হয়ে গেলে শুধুমাত্র এই শেপটা আছে। ওকে, আপনারা অবশ্যই দেখেছেন, যারা নেটে ঘাটাঘাটি করেন অবশ্যই দেখেছেন যে এরকম লোগো আছে। তো আমি এটাকে আরেকটু সুন্দর করব, সুন্দর করে বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আপনারা যখন এই যে কাজগুলো করবেন, শেপ দিয়ে যখন যে কোনো ডিজাইন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা এটাকে করে নেবেন, আপনার যেমন প্রয়োজন হয় তেমন করে নেবেন। ওকে, আমি দুটাকে সিলেকশন করে এটাকে অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখি ডিজাইনটা কেমন হলো। আচ্ছা, এটাকে একটু এদিকে সরাতে হবে। এটাকে আরেকটু এদিকে সরাই দেবো। দুইটাকে আমি গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এটাকে আমি অ্যালাইন করে দেবো। ওকে, আমি অ্যালাইন করে দিলাম। ওকে, আচ্ছা, তারপরে আমি এখান থেকে টুলবার থেকে এটার মাধ্যমে এগুলোকে মাইনাস করে দেবো। ওকে,
করার পরে এটাকে আমি টেনে একটু বড় করেছি। দেখেন এটা একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি স্টক, যদি আমি চাই স্টক করতে পারবো, কোনো সমস্যা নেই। স্টক করার পর এখান থেকে আমি স্টকটা 550 করে দিলাম। দেন এটা একটা আমার শেপ, একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে আমি আরেকটু সহজ করে দেখাচ্ছি বিষয়টা। তো আমি এখান থেকে শেপ নিলাম 3টা। শেপ নেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা কিন্তু শেপ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কয়েকটা শেপ। যখন আমি 3টা শেপ এখানে উপরে উপরে রেখেছি, তারপরে যখন আমি এটাকে সিলেকশন করব, সিলেকশন করার পরে এখান থেকে কয়েকটা শেপ দেখাচ্ছে 1 2 3 4 5 6। সো আমি যদি এখন চাই যে আমি শুধুমাত্র এই দুইটা শেপকে নেব, আমার এই দুটো এরকম শেপ প্রয়োজন। হ্যাঁ, তো আমরা যদি পেন টুল দিয়ে এরকম শেপ করতে চাই, সেক্ষেত্রে অনেক কষ্টের ব্যাপার, অনেক সময়ের দরকার, এবং এরকম প্রপারলি কিন্তু শেপ হবে না। তো আমরা এখান থেকে শেপের মাধ্যমে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারি। ওকে, সো আমি যদি চাই যে আমি শুধুমাত্র এটাকে, আচ্ছা আমি এটাকে কপি করে রাখি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি শুধু এই শেপটা এবং এই শেপটাকে রাখবো, বাদ বাকি যেগুলো আছে এগুলোকে আমি মাইনাস করে দেবো। সো আমি এখান থেকে মাইনাস করতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে আমি মাইনাস করে দিলাম। দেখেন আমার শুধুমাত্র এই দুটো শেপ এখানে কিন্তু রয়ে গেল। ওকে, তারপরে আমি চাচ্ছি যে আমার শুধু এইটা আর এটা, এই দুটো শেপ থাকবে, আর বাদ বাকিগুলো আমি ডিলিট করে দেবো। সো আমি এখান থেকে এটার মাধ্যমে, টুলসের মাধ্যমে এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে 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 ওকে, দেখেন আমি কিভাবে খুব সহজে কিন্তু এটা কিন্তু ডিজাইন কিন্তু ক্রিয়েট করে ফেললাম। ওকে, সো আপনারা এই যে কাজগুলা আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, দেখেন একটা কত সুন্দর একটা ইউনিক কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে স্টক দিতে পারি। সো আপনার যেমন প্রয়োজন আপনারা সেরকম নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি 550 দেবো, 550 দিলাম, এটা দিলাম। অথবা আমার এটাকে ফিল দিলে ভালো লাগতেছে, আমি ফিল করে দিলাম। তারপর এটাকে আমি ফিল করে দেবো, এটাকেও ফিল করে দিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো রেড কালার আছে, ওই জন্য দেখা যাচ্ছে না, দুটাই রেড কালার। সো আমি একটাকে একটা ব্লু কালার দিয়ে দেবো। ওকে, দেখেন আমি এটাকে ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, তো এগুলোর মাধ্যমে আপনারা এইভাবে যে কোনো শেপকে, আমাদের হচ্ছে যে কাজটা করতেছি, যে টুলসের কাজটা করতেছি, এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। সো আমরা যে এই কাজটা, যে আমরা এই টুলসে যে কাজগুলো করতে পারবো, আমরা এখান থেকে একটি প্যালেট থেকে একটি অপশন আছে, এটা হচ্ছে পাথ ফাইন্ডার। এই পাথ ফাইন্ডার দিয়ে আমরা সব কাজগুলোই সেম ভাবে আমরা করতে পারবো। সো আমি পাথ ফাইন্ডার যে অপশনগুলো আছে এগুলো পরে দেখাবো, আজকে আমি এটা দেখাচ্ছি। ওকে, সো এটাই সবাই জেনে রাখেন যে আমরা পাথ ফাইন্ডার দিয়ে যে কাজগুলো করতে পারবো, সেম কাজগুলো আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। আমি সেই রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম। ওকে, তো আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই, তিন কালার দিয়ে দিই, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ওকে, সো এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর দেখেন এখানে অনেকগুলো শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যেমন 1 2 3 4 5 6। ওকে, তো সেম ভাবে এটা আপনার যেটা শেপ আপনার প্রয়োজন, যেমন ডিজাইন প্রয়োজন, তেমন ডিজাইন আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, তো এইভাবে আপনারা বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারবেন এই টুলসের মাধ্যমে। তারপরে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটি, তার নিচে একটি অপশন আছে, টুলস আছে, সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। লাইভ পেইন্ট বাকেটের কাজটা কি আমরা এখন এটা দেখব। সো আমরা দেখেন এখানে এটিকে আমি সিলেকশন করেছি, এটাকে সিলেকশন করার পরে এখান থেকে যে টুলসটি আছে লাইভ পেইন্ট বাকেট, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটি কালার এখান থেকে সিলেক্ট করব। ওকে, এটা কালারটা সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এখন এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আবার দেখেন এটা কিন্তু কালার কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক। ওকে, আচ্ছা, এই বিষয়টা আমি একটু সুন্দর করে দেখাচ্ছি, একটু ডিজাইনের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে এদিকে রেখে দিলাম।
সর্বপ্রথম আমি টুলবার থেকে একটি নেব, শেপ নেব ইলিপস টুলের মাধ্যমে। এখানে একটি ইলিপস টুলের মাধ্যমে একটি শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আমি অ্যাঙ্কর করে দেব, পয়েন্টটাকে একটা অ্যাঙ্কর করে দেবো, এটাকে অ্যাঙ্কর করে দিলাম। তো যারা আমার পূর্বের ক্লাসগুলো করে নাই তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো করবেন। সো আমি এখন যে টুলসের কাজ দেখাবো সেটা হচ্ছে রোটেট টুল। পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে। সো আমি এটার মাধ্যমে একটু রোটেট করব, ডিজাইন তৈরি করব। ওকে, তো আমি এটাকে নেওয়ার পরে সিলেকশন করে এটা নেওয়ার পরে আমি অল্টার প্রেস করে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে 380 ডিভাইডেড বাই, আমি এখান থেকে শেপ নেব হচ্ছে, ধরুন আমি শেপ নেব হচ্ছে 15টা, তারপর আমি কপি দিলাম। হ্যাঁ, দেখেন আমার এটা 15টা কিন্তু হবে। এখন দেওয়ার কপি দেওয়ার পর এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমার কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। ওকে, আপনারা দেখেন অবশ্যই এখানে 15টা, এটা ভিডিও হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনার সমস্যা হলে ভিডিও থেকে দেখে নেবেন। ওকে, আচ্ছা, তারপর আপনি প্রশ্ন করেছেন, আমি বিষয়টা আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম, কন্ট্রোল জেড এর মাধ্যমে। ওকে, সো আমি এখান থেকে টুলবার থেকে একটি শেপ নিলাম, সেটা হচ্ছে ইলিপসের মাধ্যমে একটি শেপ নিলাম। ওকে, শেপটি নেওয়ার পরে আমি শেপটাকে অ্যাঙ্কর করে দিলাম, এই পয়েন্টটাকে আমি অ্যাঙ্কর করে দিলাম, সেক্ষেত্রে আমার এটা শেপটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সো আমরা এটাকে এখন রোটেট করব, এটাকে আমি এখন রোটেট করব। রোটেট করার জন্য এটা সিলেকশন থাকা অবস্থায় টুলবার থেকে রোটেট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে একটি কিন্তু পয়েন্ট চলে আসছে, এখানে একটা পয়েন্ট চলে আসছে। তো এই পয়েন্টটাকে আপনারা যেখানে নেবেন সেই দিক থেকে সেটা হচ্ছে কেন্দ্রবিন্দু হবে, ওই কেন্দ্রবিন্দুকে ফলো করে এই শেপটা সেইভাবে রোটেট হবে, ঘুরবে। ওকে, সো এই পয়েন্টটাকে আমি এখানে নেব, এখানে নিলাম নিচের দিকে। সো আমি এটা হচ্ছে কেন্দ্রবিন্দু হবে, আমার এই পাশ দিয়ে সবগুলা শেপ ঘুরে 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 এদিকে চলে আসবে। ওকে, আচ্ছা, তো এখন আমি এই পয়েন্টের উপর অল্টার প্রেস করে অল্টার চেপে ধরে এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করব, তখন আমার একটি অপশন চলে আসবে। এখন এখান থেকে আমি 380 ডিভাইডেড বাই, এগুলো বিস্তারিত কিন্তু আলোচনা করা আছে আমার ক্লাসে। ওকে, তারপর এখন দেখাচ্ছি, ওই জন্য একটা ডিজাইন দেখাবো, ওই জন্য এই কাজগুলো দেখাচ্ছি। সো এখন এখান থেকে আমি 15 নেব, মানে 15টা শেপ নেবো, আমি এখান থেকে কপি দিলাম। ওকে, তো এখানে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা কেন্দ্রবিন্দু ঠিক হয় নাই। যদি আপনার কেন্দ্রবিন্দু ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রপারলিতে কিন্তু রোড কাজ করবে না। ওকে, সো বিষয়টা আবার দেখাচ্ছি আমি। এটা ক্লিক করার পরে এখান থেকে অল্টার প্রেস করে আমি ডাবল ক্লিক করব এখানে। ওকে, দেখেন এখন কেন্দ্রবিন্দু কিন্তু ঠিক আছে। এখন এখান থেকে 380 ডিভাইডেড বাই 15, এখন কপি। ওকে, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা কিন্তু রোটেট হয়ে যাবে। ওকে, সো আমি বিষয়টা দেখাচ্ছি যে আমরা যে 15টা নিয়েছি 15টা আছে কিনা, বেশি কম আছে কিনা। তো আমি যদি এখন কন্ট্রোল আর প্রেস করে এখান থেকে একটু ইয়ে নিয়ে আসলাম, রুলার নিয়ে আসলাম, এখন এটাকে আমি মাঝ বরাবর রেখে দিলাম। আচ্ছা, ধরুন আমার এটি হচ্ছে 1 নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, সো এর উপর আরেকটা উঠবে, সেটা হচ্ছে আরেকটা আমরা দিয়ে দেবো, কন্ট্রোল টি প্রেস করে। কন্ট্রোল টি। ওকে, সো আমরা শেপগুলো নিলাম, শেপগুলো নেওয়ার পরে আমরা এখন এটাকে ইয়ে করব, এটাকে সিলেকশন করব। আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভিতরে ভিতরে কিছু কিন্তু শেপ কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে একটা, এখানে যে একটা, দুইটা, তিনটা, চারটা এরকম শেপ কিন্তু এখানে আছে। এটার বাহিরেও কিন্তু, মাঝখানেও কিন্তু শেপ আছে। ওকে, তো আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র এই যে মাঝখানে যে শেপগুলো আছে এই শেপগুলোর কালারটা চেঞ্জ করব। ওকে, তো আমরা এই টুলসটার মাধ্যমে, এই যে লাইভ পেইন্ট বাকেট টুলসটা আছে এটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, সো এখন আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ফিল যে অপশনটি আছে এটার মধ্যে ডাবল ক্লিক করব, করার পরে আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে দেবো। ওকে, চেঞ্জ করার পরে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা ক্লিক করব, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। ওকে, এটা ক্লিক করলাম, এবার ক্লিক করে করে আমি কালার কিন্তু দিয়ে দিতে পারলাম। ওকে,
তো আপনারা এইভাবে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করবেন। আচ্ছা, তো আমি একটু সঠিকভাবে আরো সহজভাবে কাজটা দেখাচ্ছি। সেটা হচ্ছে একটা টুলস আছে এখানে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। ওকে, তো এটা নিলাম, নেওয়ার পরে আমি একটা টেবিল আঁকলাম। ওকে, আঁকার পরে তো এইগুলো টুলস বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা সবাই এই টুলসগুলোর কাজগুলো দেখবেন, আমি আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আমি এখান থেকে একটা নিলাম, টেবিল নিলাম রেক্ট্যাঙ্গেল গ্রিড টুলের মাধ্যমে। নেওয়ার পর এখান থেকে আমি একটু বাড়িয়ে দেবো স্টোভটা, এখান থেকে 2 পিটি করে দিলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ঘর আসছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 36টা ঘর আছে এখানে। তো এখন আমি চাচ্ছি যে প্রতিটা ঘরের কালারগুলো আমি চেঞ্জ করে দেবো। ওকে, সো আপনারা কিন্তু এই টুলসটার মাধ্যমে অন্যভাবে করতে গেলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কাজটা। ওকে, তো আমি এটাকে সিলেকশন করলাম, করার পরে এখান থেকে লাইভ পেইন্ট ব্যাকেট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে ফিল যে অপশনটি আছে এখান থেকে আমি ধরুন আমি এখান থেকে একটি কালার দিয়ে দেবো, এই কালারটি দিলাম। দেওয়ার পরে এখানে একটি কালার দেবো, দেখেন আমার কিন্তু কালারটা পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে এভাবে আপনারা কালার দিতে পারবেন। তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে একটি কালার নিলাম, এখানে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু কালার আমি যে কোনো স্থানে যদি আমার শেপ থাকে সেক্ষেত্রে আমি সেখানে কালার এখানে ঢেলে দিতে পারবো। ওকে, শেপ ছাড়া কিন্তু দেওয়া যাবে না। যেমন আমি যদি এখানে পেন টুল দিয়ে একটু আপনাকে দেখাই বিষয়টা, সেটা হচ্ছে আমি পেন টুল নেব, পেন টুলের মাধ্যমে কাজটা একটু দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে একটি ওকে, ধরুন আমি এই শেপটা নিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে এটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে আমি কিন্তু করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এই টুলসটার মাধ্যমে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এটাকে ধরুন আমি এই কালারটি দিয়ে দেবো। এখানে ক্লিক করে কিন্তু এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে এটার আরো কালার দিয়ে দেখাচ্ছি। লাইট পেইন্ট ব্যাকেট, এখান থেকে কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো, আরেকটা কালার দেবো। সো আমি চাচ্ছি এখানে 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 এই 3টা কালার একটা দিলাম, অথবা এটা একটা দিলে খারাপ লাগতেছে, সো এখানে একটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এভাবে কালার আমরা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে এখানে লাইট পেইন্ট বাকেট এটার কাজ দেখলাম, শেপ বিলেট টুলের কাজ দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে লাইট পেইন্ট সিলেকশন টুল। লাইট পেইন্ট সিলেকশন টুল এটার কাজ কি? ওকে, সো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে করার পরে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। সো আমি চাচ্ছি যে আমার এই কালারটা, তারপরে এই কালারটা অবশ্যই শিফট সি ধরতে হবে কিবোর্ড থেকে, শিফট সি ধরে এটাকে সিলেকশন করতে হবে। একের অধিক সিলেকশন করতে গেলে শিফট সি ধরতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, তো আমি শিফট সি ধরে এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, এই কালার সিলেক্ট করলাম, এই কালার সিলেক্ট করলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এই কালার, এই কর্নার সাইডটা কালার এক কালার হবে। ওকে, ওই জন্য আমি এটাকে এই টুলসের মাধ্যমে সিলেক্ট করলাম। করার পরে আমি যদি এখন এখান থেকে কালার দিয়ে দিই, সেক্ষেত্রে আমি কিন্তু আমার কালার কিন্তু হয়ে যাবে। ওকে, দেখেন আমার কিন্তু চারটা কিন্তু এক কালার হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে সিলেক্ট করার জন্য এই টুলসটা ব্যবহার করা যাবে। সো আমি চাচ্ছি যে এটা, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, এটা আমি করে নিয়েছি 1 2 3 4 5, এই 5টা আমি এক কালার দেবো। ওকে, তো আমি এখান থেকে কালার দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, দিয়ে দিলাম, দেখুন আমার এই কালারগুলো এখানে চলে আসছে। ওকে, ফার্স্ট আমি একটা লোগো ডিজাইন দেখাবো, এই ক্লাসের মাঝখানে একটা লোগো ডিজাইন দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই ধৈর্য সহকারে ক্লাসটি দেখুন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো আমি এখান থেকে সার্চ করবো লোগো ডিজাইন, রাজর থেকে
অনেকেই দেরি করে ক্লাসে জয়েন করতেছেন, আসলে ক্লাসের সময় দেওয়া আছে 9টা 10টা, এখন বাজে 10টা 41, এটা কিন্তু ঠিক না। ওকে, আচ্ছা আমাদের ক্লাস কিন্তু অনেক ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে, অনেকখানি ক্লাস হয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকে আছি। তো আমি একটি সহজ লোগো আপনাকে তৈরি করে দেখাবো। ওকে, আচ্ছা আমি এই যে এখানে একটি লোগো আছে, চামচ, 2টি চামচ আছে। আচ্ছা আমি আজকে একটি চামচ তৈরি করে আপনাকে দেখাই কিভাবে খুব সহজেই করতে পারবেন। তো আপনারা সবাই প্র্যাকটিস করেন বেশি বেশি করে। ওকে, কপি ইমেজ, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আসার পেস্ট করলাম, করার পরে এখানে দেখতেছেন 2টি চামচ আছে। সো আমি চামচ, এই কাটা চামচটা একটু বেশি কঠিন আছে, ওই জন্য আমি কাটা চামচ তৈরি করে দেখাবো। ওকে, তো এটা তৈরি করার জন্য আচ্ছা এটাকে তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল যে অপশনটি আছে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেব। ওকে, আমি একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, করার পরে আমি এই কালারটা রেড কালার দিয়ে দেবো। এই কালারটা বেশি ভালো লাগবে, এই কালারটা বেশি ভালো লাগছে না। আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে এখন চামচের যে মাথাটা আছে, এই যে এদিকে এদিকে কিন্তু একটু চিকন হবে। ওকে, তো আমি এটাকে একটু চিকন করব। চিকন করার জন্য টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পয়েন্টে একটু ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ডাউন এরো প্রেস করে আমি এটাকে গনে গনে কমায় দেবো। ওকে, তাহলে 2 থেকে আবার সমান হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9, ধরুন 9টা পয়েন্ট দিলাম আমি। তারপর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, সো 10টা দিলাম, এখানে একটি বাড়িয়ে দিই, 10টা করে দিই। ওকে, 10টা করলাম, আরেকটু বলবো, আমি 10টা করলাম। করার পরে এখন এখন এদিকে কিন্তু একটা রাউন্ড শেপ আছে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই রাউন্ড শেপ আছে। সো আমি দেখি রাউন্ড শেপ নেব, নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করব। ক্লিক করার মাত্রই কিন্তু আমার কিছু পয়েন্ট চলে আসছে। সো এই পয়েন্টগুলো দিয়ে আমরা এটাকে কারেকশন করতে পারবো, এই শেপটাকে কারেকশন করতে পারবো। সো আমি এই পয়েন্ট এবং এই পয়েন্ট শিফট প্রেস করে সিলেকশন করলাম, করার পরে আমি এটাকে রাউন্ড করে দেবো। ওকে, ওকে আমি এটাকে রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এই যে কাটা কাটাগুলো আছে এগুলো আমি মেক করব। করার জন্য একটি নিলাম, চিকন করে একটু লাইনের মতো নিলাম রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে ভালো হবে। চেঞ্জ করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে রেখে দিলাম। তো এটাকে এখানে রাখলাম। তারপর এটাকে কপি করে আমি নিচে নিয়ে আসবো, একটু গ্যাপ দিয়ে। কত হলো 2টা 3টা, 3টার বেশি দিলে ভালো লাগবে না, 3টে দিলাম। ওকে, তো এখন আমি এটাকে সবগুলোকে সিলেকশন করে আমি এটাকে গ্রুপ করে দেব, গ্রুপ। তারপর এগুলোকে আমি সবগুলোকে ইয়ে করে দেব, অ্যালাইন করে দিলাম। ওকে, অ্যালাইন করার পরে একটু এদিকে নিয়ে আসলাম। আচ্ছা এখন আমি কি করব, সিলেকশন করে এখানে যে অপশনটি আমরা কাজ শিখলাম একটু আগে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটার মধ্যে আমরা এখন এটা কাটবো। সো আমি এখন এটাকে কেটে দেবো, ওই জন্য আমি এখান থেকে অল্টার প্রেস করবো, কিবোর্ড থেকে প্রেস করে এটাকে আমি ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল। ওকে, এটা ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল, এটা ক্লিক করলাম, এটা মাইনাস হয়ে গেল। ওকে, সো এটা আমি ক্লিক করে মাইনাস করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি এই যে শেপগুলো একটু দিয়ে দেবো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, তো আমি এখানে এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টগুলো সিলেকশন করলাম, শিফট সেভে ধরে। অবশ্যই একের অধিক যে কোনো পয়েন্ট বা যে কোনো শেপ যদি আপনি সিলেকশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করে আপনার কাজটা করতে হবে। ওকে, নাহলে কিন্তু প্রপারভাবে কাজটা করবে না। ওকে, তারপরে এখানে এদিকে একটু শেপ দিতে হবে, এদিকে শেপ দিলে কাজটা ভালো লাগবে, জিনিসটা ভালো দেখা যাবে।
সো আমি এখন এটাকে একটু বেশি জুম করে নেব, তাহলে পয়েন্টগুলো আমার ভালো দেখা যাবে, বোঝা যাবে। জুম করে নিয়ে আমি এটাকে শিফট সেভ ধরে সিলেকশন করলাম, ওকে। তারপর আমি এখন শেপ দিয়ে দিলাম, আমি এটাকে শেপ দিয়ে দিলাম। আমার মাউসটা একটু প্রবলেম হয়েছে, সেই জন্য আসলে পরবর্তী চাকাটা কাজ করতেছে না। আচ্ছা, সো আমি এটা করলাম, করার পরে এখন আমরা একটা হ্যান্ডেল অ্যাড করব। ওকে, হ্যান্ডেল অ্যাড করার জন্য আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা হ্যান্ডেল নেব, তো আমি এখান থেকে এটা নিলাম। ওকে, তো আমি এটাকে একটু রোটেট করে দিই, সেক্ষেত্রে বিষয়টা ভালো দেখা যাবে। আমি এটাকে শিফট সেভে ধরে রোটেট করলাম। ওকে, করার পরে এটাকে রোটেট করব। করার পরে এটাকে আমি ছোট করে দেবো আরেকটুখানি, এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আরেকটু ছোট করব। ওকে, এটাকে করে এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ছোট করব, এটা বেশি বড় দেখা যাচ্ছে। ওকে, দেওয়ার পরে এখন এখানে এই যে এটা আছে চামচের যে লাস্টের যে অংশটি আছে, এটাকে একটু মোটা করতে হবে, সেক্ষেত্রে ভালো লাগবে বিষয়টা। ওকে, তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে পয়েন্ট বাড়িয়ে দেবো 1 2 3 4 5। ওকে, এই থেকে 5 1 2 3 4 5 দেওয়ার পরে এখন আমি এখান থেকে একটু রাউন্ড করে দেব। রাউন্ড করার জন্য এখান থেকে টুলবার থেকে ডাইরেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করে আমি এটাকে রাউন্ড করে দিলাম। ওকে, করার পরে দিলাম, দেওয়ার পর আমি এটাকে এখন সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে, এক্সপান্ড হয়ে গেছে। এখন এটাকে আমি ইউনিট করে দেব। ওকে, ইউনিট করার জন্য প্লাস করতে হবে, প্লাস ইউনিট সেম জিনিস, সেটা হচ্ছে আমার এখানে দুইটা শেপ আছে, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, দুইটা শেপ আছে। সো আমি দুইটা শেপকে এখন একটা শেপে পরিণত করব। ওকে, এটা করার জন্য এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে টুলবার থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্লাস চিহ্ন আছে। ওকে, আমি আগে দেখেছিলাম যে প্লাস চিহ্ন থাকা অবস্থায় কোনো দুটো শেপকে যদি আমি টেনে ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমার একটা শেপে পরিণত হয়ে যাবে। সো আমি এখন এখানে এই জয়েন্টের জায়গায় এখানে ক্লিক করে আমি এটাকে একটা করে দিলাম। দেখেন আমার এখন একটা শেপ কিন্তু হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, দেখেন এখন পুরোটাই কিন্তু একটা শেপ হয়ে গেছে। ওকে, ওকে, দেখেন আমরা কিভাবে খুব সহজে একটি চামচ তৈরি করে ফেললাম। ওকে, আচ্ছা, ওকে, তো আমরা আজকে শিখলাম শেপ বিল্ডার টুল, লাইভ পেন বাকেট টুল, লাইভ পেন সিলেকশন টুল। আশা করি সবাই বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছেন। সো আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, আপনারা কেউ যাবেন না। যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনার প্রশ্ন করতে পারবেন। ওকে।